হামলার পর থেকে কিন্তু ঢাকা শহরে বেশ কয়েকটি আন্দোলন হয়েছে এবং আজ সারা দিন জুড়ে কিন্তু এই বড় ধরনের যে আন্দোলন হতে পারে, ঢাকা অচল করে দেওয়া হবে এমন হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু ওসমান হাদির মৃত্যুর খবর যখন রাতে ছড়িয়ে পড়ে রাত 9:30 নাগাদ, তখনই কিন্তু শুধুমাত্র এই ঢাকা শহরে নয়, সারা বাংলাদেশেই মানুষজন সড়কে নেমে আসে এবং এই মুহূর্তে ঢাকা শহরে কারওয়ান বাজার, শাহবাগ, উত্তরা সহ চারিদিকে কিন্তু ছাত্র জনতা নেমে এসেছে। তারা ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ যেমন একদিকে জানিয়েছে, সে তেমনি কিন্তু স্লোগানে তারা ফেসিবাদী যে বিষয় ছিল, ফেসিবাদী যে কায়দা, সেগুলো যেন বিলুপ্ত হয় বা আবার যেন ফেসিবাদ মুখ তুলে দাঁড়াতে না পারে, মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে নানাবিধ স্লোগান আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে ঠিক ডেইলি স্টারের সামনে রয়েছে, যেখানে দেখছেন যে পুরো ভবনটি জ্বলছে এবং ডেইলি স্টারের ভিতরের যে স্বয়ংক্রিয় পানির ব্যবস্থা, সেটি আমরা দেখছি যে চুয়ে পড়ছে। আমরা দেখছি যে এখানে স্বেচ্ছাসেবকও বেশ কিছু রয়েছেন, তারা সামনে যাতে কেউ না যায় সেটি তারা সরে দেওয়ার চেষ্টা করছেন। সেই সঙ্গে যদি আপনাদের একটু জানিয়ে দেই যে শরীফ ওসমান বিন হাদি তিনি ইনসাফের পক্ষধর, বিশেষ করে জুলাই আগস্টের পর তার যে সংগঠন ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চের মধ্য দিয়ে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি বারবার কিন্তু বলিষ্ঠ। বাংলাদেশের মানুষ বিদায় বলে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়েও কিন্তু মানুষজন নানাভাবেই তার হচ্ছে যে এই ভালোবাসার কথা জানিয়েছে এবং আজকে যখন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।